আজকে আপনাদের দেখাবো বরিশালের লোকাল যে চেওয়া মাছ রান্নার রেসিপি। এটা করার জন্য প্রথমে চেওয়া মাছগুলোর সাথে বিভিন্ন মশলা যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আদা জিরা একসাথে মিক্স করে নিতে হবে। এরপরে এগুলো মিক্স করা শেষ হয়ে গেলে তারপর মিক্স হয়েছে কিনা কিছুক্ষণ তেলটা গরম করার জন্য রাখতে হবে। এরপরে তেলটা যখন মনে হবে যে গরম হয়ে গেছে তখন আস্তে করে অল্প অল্প করে, যাতে হাতে তেল না ছেটে, এজন্য মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এটা রান্না করার জন্য একটু সময় বেশি ভাজলে স্বাদটা বাড়ে, আর এজন্য স্বাদের জন্য আমরা একটু বেশি করে ভেজে নিয়েছিলাম। আর যদি আপনি অল্প ভাজেন তাহলে স্বাদটা অত সুন্দর হবে না, সুস্বাদু হবে না। তার জন্য আমরা করেছিলাম একটু বেশি সময় ভাজছিলাম। সব মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। হলুদ এবং অন্যান্য যে একটু মশলা রয়ে গেছে ওইটা আমরা পরে দেবো। আগে মাছগুলোকে সুন্দর করে ভাজতে হবে, একটু কড়া কড়া ভাজলে খেতে স্বাদ লাগবে। এরপরে ভাজাটা হয়ে গেলে কিছুক্ষণ 5-7 মিনিট এরপরে ওই মশলাটা দিতে হবে। মশলাটা দেওয়ার পরে 10-15 মিনিট পরে ঠিক এরকম একটা করকরে ভাব আসবে, অনেক সুন্দর হবে আস্তে আস্তে। এরপর পেঁয়াজ, রসুন এবং এটাকে আলাদা ভেজে নিয়েছি আমরা। অনেকে আবার একসাথে মিক্স করেও দেয়, কিন্তু আমরা একটু কাঁচা কাঁচা পেঁয়াজ থাকলে, মানে পেঁয়াজ পরে দিলে ভাজাটা কম হয়, এই জন্য স্বাদটা ভালো আসে, এই জন্য পরে দিছি। দেখুন পেঁয়াজটা পরে দিলে কেমন একটা সুন্দর ভাব আসে, স্বাদটা বাড়ে। আপনারা ইচ্ছে করলে এরকম করে ট্রাই করতে পারেন। আমাদের কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। এখন পানিটা দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে মাছটাকে নামিয়ে নিয়ে আসছি। সম্পূর্ণ মাছটা নামানোর পরে দেখবেন আমাদের রেসিপি প্রায় কমপ্লিট। জাস্ট ট্রাই করব পরে। তবে আমি এক পিস নিয়েছিলাম, অনেক সুস্বাদু হয়েছে এবং মজাদার হয়েছে। আমাদের ভিডিওটা যদি দর্শক আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।